This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের একাধিক ধর্মীয় স্থানে হামলা, পাথরঘাটায় ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, হবিগঞ্জ কিশোরগঞ্জের ভৈরব ইস্কনেও হামলা কট্টরপন্থীদের। গ্রেফতার আদিনাথ ব্রহ্মচারী, রঙ্গনাথ দাস। ঠাকুরগাঁও পঞ্চগড়ে আক্রান্ত হিন্দুরা, আহত বহু। সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকারের উপর চাপ আরও বাড়ালো ভারত। বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তার দায়িত্ব নিতে হবে ইউনূস সরকারকেই, স্পষ্ট বার্তা নয়াদিল্লির। চিন্ময় প্রভুর বিচারে স্বচ্ছতার আশা রাখে ভারত, মন্তব্য বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের। একই দিনে জোড়া কর্মসূচি তৃণমূলের। মহিলা এবং সংখ্যালঘু ইস্যুতে পথে ফেরাত কল্যাণ, শশী, চন্দ্রিমারা। ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতায় সমাবেশ তৃণমূলের সংখ্যালঘু সেলের। রানী রাসমণি রোডে সমাবেশে থাকবেন ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অপরদিকে অপরাজিতা বিল বলবতের দাবিতে আজ শহরে মিছিল শশী, চন্দ্রিমাদের। বদলে গেল ডক্টরস সামিট 2024-এর আয়োজকের নাম। শান্তনু সেনের বদলে আয়োজক হিসাবে নাম লেখা হয় অভিক ঘোষের। চিকিৎসকদের নিয়ে আজ সমন্বয় বৈঠকের ডাক অভিষেকের। আমতলা সমন্বয় অডিটোরিয়ামের কর্মসূচির আয়োজন। স্বাস্থ্যক্ষেত্রের একাধিক বিষয় নিয়ে কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2রা ডিসেম্বর বিধানসভায় নবনির্বাচিত 6 বিধায়ককে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল। তিনি নিজেই বিধানসভায় গিয়ে বিধায়কদের শপথ বাক্য পাঠ করাতে আগ্রহ প্রকাশ করেছেন বলে সূত্রের খবর। বিধানসভায় উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবাস যোজনা 100 দিনের টাকা না মিললেও গ্রামীণ সড়ক যোজনায় টাকা পাঠালো কেন্দ্র। রাজ্যকে 1400 কোটি টাকা দিল কেন্দ্র সরকার। 2022-এর পর গ্রামীণ সড়ক যোজনায় কোনো টাকা আসেনি। রাজ্যকে চিঠি দিয়ে টাকা দেওয়ার কথা জানিয়েছে কেন্দ্র। যুবকের মৃত্যুতে বারুইপুরের নেশামুক্তি কেন্দ্রে ভাঙচুর। গত কয়েক মাস ধরেই নেশামুক্তি কেন্দ্রে থাকত ওই যুবক। রবিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কাল সেখানেই মৃত্যু হয় তার। আর এরপরেই নেশামুক্তি কেন্দ্রে ভাঙচুর চালায় মৃতের পরিবার। বেলঘরিয়ায় প্রকাশ্যে মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় নয়া মোড়। পুলিশ সূত্রের খবর যে ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। এর আগেও 4 বার এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। তাদের জামাই এ কাজ করেছে কিনা তা নিশ্চিত নয়, দাবি খোদ আক্রান্ত মহিলার বাবা মায়ের। মহিলার স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে বেলঘরিয়া থানার পুলিশ। ফের নন্দরাম মার্কেটের গুদামে আগুন, ভস্মীভূত বেশ কয়েকটি দোকান। দমকলের 7টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। গুদামে কেমিক্যাল এবং প্লাস্টিক জাতীয় দ্রব্য থাকায় দ্রুত আগুন ছড়ায়। ঘিঞ্জি এলাকা হওয়ার দরুন আগুন নিয়ন্ত্রণে সমস্যায় পড়েন দমকল কর্মীরা। যারা ক্ষমতাকে নিজেদের জন্মগত অধিকার ভাবে তারা 10 বছর কেন্দ্রে ক্ষমতায় নেই। বিরোধীদের ক্ষমতা লোভী বলে আক্রমণ প্রধানমন্ত্রী। দেশের বিরুদ্ধে চক্রান্ত করতেই ব্যস্ত বিরোধীরা। ভুবনেশ্বরের জনসভায় মন্তব্য নরেন্দ্র মোদী। কাঁচা হলুদ আর লেবুতে কমেছে স্ত্রীর ক্যান্সার। সম্প্রতি এমনই দাবি করেছিলেন নবজোত সিং সিদ্ধু। ক্যান্সার নিরাময়ের ঘরোয়া টোটকার হদিস দিয়ে বিপাকে প্রাক্তন ক্রিকেটার। সিধুকে 850 কোটি টাকার নোটিশ এক চিকিৎসক সংগঠনের। দাবির সমর্থনে প্রমাণ দিতে না পারলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফেঞ্জেল। বিকালেই তামিলনাড়ুর মহাবলীপুরমের কাছে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে 90 কিলোমিটার প্রতি ঘন্টা। অন্ধ্র তামিলনাড়ু উপকূলে জারি লাল সতর্কতা। চেন্নাইয়ে বাতিল একাধিক উড়ান। সকাল থেকেই মুখ ভার আকাশের। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, ঘাটাল, গড়বেতা সহ বিভিন্ন এলাকায় সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, ঝিরঝিরে বৃষ্টি। অকাল বৃষ্টিতে আলু চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা। পিছুতে পারে আলু চাষ। আবহাওয়ার খামখেয়ালিপনায় চরম দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা। দিল্লিতে ফের বোমাতঙ্ক। রোহিণী এলাকায় একটি বেসরকারি স্কুলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, বম্ব স্কোয়াড এবং দমকল। গোটা স্কুলে তন্ন তন্ন করে তল্লাশি চালায় পুলিশ। সঙ্গে ছিল বম্ব স্কোয়াড, দমকল। তল্লাশিতে কিছুই মেলেনি। বেঙ্গালুরুর হোটেলে তরুণীর হাড় হিম করা খুন। অবশেষে জালে তার প্রেমিক আরব হানুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের পর হোটেলের ঘরেই 2 দিন ঘাপটি মেরেছিল ওই অভিযুক্ত, দাবি পুলিশের। সীমান্তে নজরদারিতে আরও সেনার ভাড়ারে গুরুত্বপূর্ণ ড্রোন। সেনার হাতে এবার আধুনিক লজিস্টিক ড্রোন সাওয়েল 20। আইআইটি কানপুরে তৈরি বিশেষ ড্রোন দিয়ে দুর্গম এলাকায় নজরদারি চলবে। 20 কেজি পর্যন্ত সামগ্রী বহন করতে সক্ষম এই ড্রোন। প্রথম ত্রৈমাসিকে আশা জাগালেও দ্বিতীয়তে কিন্তু উদ্বেগ রয়েছে। 2024-25 অর্থবর্ষের ত্রৈমাসিকেও নিম্নমুখী দেশের জিডিপির হার। জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকে ভারতের জিডিপির হার কমে 5.4%। প্রথম ত্রৈমাসিকে জিডিপির বৃদ্ধির হার ছিল 6.7%।
মহারাষ্ট্রের গন্ডিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত 10, আহত 30 জন। মহারাষ্ট্রের ভান্ডারা থেকে গন্ডিয়ার দিকে যাচ্ছিল এই বাসটি। হঠাৎই এই বাসের সামনে চলে আসে একটি বাইক, আর তাকে বাঁচাতে গিয়েই হাইওয়ের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা মহারাষ্ট্র সরকারের। আইএসএল এ টানা 6টি ম্যাচে হার, সপ্তমে ড্র, অবশেষে অষ্টম ম্যাচে মৌসুমের প্রথম জয়। ঘরের মাঠে নর্থ ইস্ট ইউনাইটেডকে 1-0 ব্যবধানে হারালো ইস্ট বেঙ্গল। ম্যাচের একমাত্র গোল ডায়ামান্টাকোসের। 7ই ডিসেম্বর অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়ের সামনে ইস্ট বেঙ্গল। বিরতির পর গত ম্যাচে অনবদ্য জয়। জামশেদপুরকে 3 গোল মেরে মগডালে উঠেছিল মোহনবাগান। মোহামেডানকে হারিয়ে শীর্ষে ফিরেছেন সুনীল ছেত্রীরা। আজ মোহনবাগানের সামনে চেন্নাই এফসি। শেষ ম্যাচে কেরলের কাছে বিধ্বস্ত হয়েছিল তারা, তাই শীর্ষে ফেরাই লক্ষ্য এবার সবুজ মেরুদের। রোহিত ফিরছেন অ্যাডিলেডে, ওপেন করবেন। চেতেশ্বর পূজারা সমাধান করে দিলেন যশস্বীর সঙ্গে রাহুলকেই ওপেনার চান পূজারা। পার্থে এরাই